বাবা মায়ের 50-60 বছর বয়স, কোথা থেকে পাবে বার্থ সার্টিফিকেট? 2002 যদি আমি বেশ ধরি, তাহলে 2 সালে যে জন্মগ্রহণ করেছে বা তার 6 মাস, 1 বছর বা 5 বছর, 10 বছরের মধ্যে, তার বাবা মার নিশ্চয়ই তখন 20 থেকে 25-এর মধ্যে বয়স ছিল। মিনিমাম 18 থেকে 25ও হতে পারে, 1-2জন 15-16 হতে পারে, কিন্তু ম্যাক্সিমামটার কথা বলছি আমি। তো 2 থেকে এবার ফিরে যান তো 20 বছর আগে। বাবারা একটু স্বাভাবিকভাবে বড় হয়, সুতরাং আমি মাপকাঠিটা রাখছি 25 পর্যন্ত। তো 2 থেকে 20-তে ফিরে যান, তাহলে কি হলো? 1982। 1982 সালে কজনের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আছে আমাকে বলুন তো, হাত তুলে। থাকবে কি করে? কারণটাই তো বুঝতে পারছে না। এটা গায়ের জোর দেখাচ্ছে এখন যারা ক্ষমতায় আছে। কি করে থাকবে? তখন তো ছেলেমেয়েরা বাড়িতে জন্মগ্রহণ করত। শুধু কলকাতায় যারা থাকতো তাদের মধ্যে একটা বৃহৎ অংশ যারা হসপিটালে জন্মগ্রহণ করতেন তাদের ছিল, কিন্তু যারা গ্রামে গঞ্জে থাকতো, শহরটা তো তৈরি হয়েছে, কারো না কারো একটা জেলা আছে, কারো না কারো একটা গ্রাম আছে। আমিও তো জন্মগ্রহণ করেছিলাম মাটির ঘরে। আমরা তো হোম ডেলিভারি, বাবা মায়ের জন্মদিনে আজ পর্যন্ত জানতে পারিনি, তো সার্টিফিকেট কোথার থেকে পাবো? তো আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে 50 বছর আগে যে জন্মে সে যদি 2002 সালে তো যদি তার জন্ম হয়, তার বাবা মায়ের 50-60 বছর বয়স, কোথা থেকে পাবে বার্থ সার্টিফিকেট? ইনস্টিটিউশন ডেলিভারি করেছিল? কটা হসপিটাল ছিল? বাংলাদেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছিল, দেশ বিভাগের পর যারা বৈধ নাগরিক, তারা তো এক কাপড়ে চলে এসেছিল, প্রাণের ঝুঁকি নিয়ে। আনতে পেরেছে কিছু? কোথায় পাবে? এইগুলো বোঝবার ক্ষমতা নেই। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএন নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে। শুনুন, ডাবল ইঞ্জিন রাজ্য নিয়ে তো আমার চিন্তা নেই, ওখানে নিজেদের ইলেকশন কমিশন নিজেদের মতো করবে, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট। তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। উনি ভালো ছবি আঁকতে পারেন না, ওনার চিত্রকলা দেখেছি, অং বং চং ছবি এঁকে রাখেন। উনি ভালো গানও গাইতে পারেন না, কিন্তু একটা প্রতিভা ওনার মধ্যে আছে, সেটা হচ্ছে মিথ্যে কথা বলার প্রতিভা। কিভাবে গুছিয়ে জোর গলায় চিৎকার করে মিথ্যে কথা বলতে হয়, কিভাবে মিথ্যে বলে মানুষকে ভয় দেখাতে হয়, মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করতে হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন। আমার জন্ম 1993 সালে, আমার বর্তমান বয়স 32 বছর, আর আমার বাবার জন্ম 1967 সালে, 1967-এ আমার বাবার জন্ম। কিন্তু আমার বাবার বার্থ সার্টিফিকেট রয়েছে, শুধু বার্থ সার্টিফিকেট নয়, সমস্ত কাগজপত্র রয়েছে, জমির দলিল থেকে শুরু করে বাবার যে একাডেমিক সার্টিফিকেট সমস্ত কিছু রয়েছে। আমার সমস্ত কাগজপত্র রয়েছে, আমার মার সমস্ত কাগজপত্র রয়েছে, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে যাবতীয় কাগজপত্র সব কিছুই রয়েছে। আমার ঠাকুরদাই দেশে জন্মগ্রহণ করেছে, আমার বাবাই দেশে জন্মগ্রহণ করেছে, আমিও এই দেশে জন্মগ্রহণ করেছি। সমস্ত কাগজপত্র, বৈধ কাগজপত্র আমাদের আছে, কিন্তু অনেকেরই নেই, অনেকের হয়তো হারিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা 2002 সালে জন্মগ্রহণ করেছেন তাদের বাবার বয়স আরও বেশি হবে, 20-25 বছর বেশি অবশ্যই হবে। সেই সময় বার্থ সার্টিফিকেট নাকি সবার ছিল না। নিশ্চয়ই সবার বার্থ সার্টিফিকেট ছিল না, বা অনেকে হয়তো হারিয়ে ফেলেছেন, কিন্তু বার্থ সার্টিফিকেটের সঙ্গে এসআইআর কোনো সম্পর্ক নেই। বার্থ সার্টিফিকেটই যে আপনার লাগবে ভোটার তালিকা সংশোধনের সময়, এমন কোথাও বলা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন। নির্বাচন কমিশন এসআইআর যে 11টা নথির কথা উল্লেখ করেছে, সেখানে একটা নথি হচ্ছে বার্থ সার্টিফিকেট।
আপনাকে যে বার্থ সার্টিফিকেটই দেখাতে হবে বা 11টা নথি আপনার লাগবে এরকম কোনো গল্প নেই, যে কোনো একটা হলেই হবে। যাদের বার্থ সার্টিফিকেট নেই, অন্য কাগজ রয়েছে, জমির দলিল রয়েছে, ব্যাংকের কাগজ রয়েছে, SC ST সার্টিফিকেট রয়েছে, একাডেমিক সার্টিফিকেট রয়েছে, অনেক কাগজপত্র আরো রয়েছে। 11টা কাগজপত্রের কথা উল্লেখ করেছে। 11টায় কাগজই যে লাগবে এরকম না। বার্থ সার্টিফিকেট না হলে যে নাম কাটা যাবে স্যারে, এরকমটাও নয়। মিথ্যে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরিষ্কার অসত্য কথা বলছেন। নির্বাচন কমিশন একেবারে পরিষ্কার করে দিয়েছে 2002 সালের ভোটার তালিকায় যাদের বাবা মায়ের নাম ছিল তাদের কোনো চিন্তা করতে হবে না, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না, তাদের কোনো নথি দেখাতে হবে না। শুধুমাত্র ওই যে ভোটার তালিকার পেজ, যে পেজে আপনার বাবা মায়ের নাম রয়েছে, সেই পেজের একটা ফটোকপি নির্বাচন কমিশনকে দেখিয়ে দেবেন, ব্যাস। তাতেই হবে আমার বাবা মা 2002 সালের আগেও ভোটার ছিল, এই দেশের নাগরিক তারা, এই দেশে তারা ভোট দিয়েছে, আমরাও ভোট দিতে পারবো, আমাদের ভোট কাটা যাবে না। একদম নিশ্চিত থাকুন, কোনো কাগজপত্র, কোনো নথি লাগবে না যাদের বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল। কাদের লাগবে? যাদের বাবা মায়ের ভোটার তালিকায় 2002 সালের নাম ছিল না। যে ছেলেটা বা যে মেয়েটা 2002 সালে জন্মগ্রহণ করেছে বা তার পরে জন্মগ্রহণ করেছে, তাদের বাবা মা নিশ্চয়ই আরো 20-25 বছর আগে জন্মগ্রহণ করেছে, তাদের নাম তো ভোটার তালিকায় থাকার কথা। যদি না থাকে ভোটার তালিকায় তাহলে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে, বার্থ সার্টিফিকেট না থাকলে জমির দলিল দেখাতে হবে, স্কুল সার্টিফিকেট দেখাতে হবে, একাডেমিক অন্য কোনো সার্টিফিকেট থাকলে সেটা দেখাতে হবে। আর যারা শরণার্থী তাদের ব্যাপারটা আলাদা, সেটা ভারত সরকার পরিষ্কার করে দিয়েছে। যারা 2014 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে পালিয়ে এসে শরণ নিয়েছে, তারা শরণার্থী। সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশের, তারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এই দেশে আশ্রয় নিয়েছে, তারা শরণার্থী, তারা নাগরিকত্ব পাচ্ছে। অনেকেই নাগরিকত্ব পেয়েছে, যারা যারা সিএতে অ্যাপ্লাই করেছে তারা সবাই নাগরিকত্ব পেয়েছে, তাদের নাম তো বাদ যাবে না। আর এই যে শরণার্থীদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এক কাপড়ে ওরা চলে এসছে, কোনো কিছু আনার সুযোগ পায়নি ওরা। কেন এসছে? কাদের অত্যাচারে এসছে? কাদের ভয়ে এসছে? সব ছেড়ে এক কাপড়ে কেন পালিয়ে এসেছিল সেই কথাটা বলুন। যেভাবে পশ্চিমবঙ্গের জনবিন্যাস পরিবর্তন হচ্ছে, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, যদি এসআইআর না হয় তাহলে 10-15 বছর পরে আমাদেরকে এই বাংলা থেকে এক কাপড়ে পালিয়ে যেতে হবে। বাড়ি ঘর সব কিছু রেখে, জমি সম্পত্তি সব কিছু রেখে এক কাপড়ে পালিয়ে যেতে হবে, অন্য রাজ্যে গিয়ে শরণার্থী হয়ে আশ্রয় নিতে হবে। যেভাবে বাংলাদেশ থেকে হিন্দুরা এক কাপড়ে পালিয়ে এসেছিল, সেইভাবেই আমাদেরকেও এই রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হবে। যদি এসআইআর না করতে দেওয়া হয় তাহলে 10 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে না, ওই ফিরহাদ হাকিমদের মধ্যে কোনো একজন মুখ্যমন্ত্রী হবে। এটাই বাস্তব সত্য। যারা এই সত্যটা খোলা চোখে এখনো দেখতে পাচ্ছেন না, তাদের বিনাশ কিন্তু খুব দ্রুতই হবে। এটা আমার আপনার ব্যক্তিগত স্বার্থের থেকে অনেক ঊর্ধ্বে। তাই এই বৃহৎ স্বার্থের কথা যদি চিন্তা না করেন তাহলে কিন্তু বড় বিপদে পড়তে চলেছেন খুব দ্রুত, কেউ বাঁচাতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।